তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। হেভি একটা সেল অফ আমরা দেখতে পেয়েছি গোল্ডে এবং এই সেল অফ এর পর গোল্ডে কিন্তু আবারও ডিপ লেভেলের যে বায়াররা তারা কিন্তু এন্ট্রি নিতে শুরু করেছে। বিগেস্ট ড্রপ এর পর মার্কেট এখন রিকভারি ট্রাই করতেছে। যার ফলে গোল্ড আবার বেয়ার মার্কেটের এইজ থেকে বের হচ্ছে এবং উপরের দিকে বাউন্স দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই মান্থে গোল্ড অলমোস্ট ১৫% এর মতো ডাউন ছিল। যার ফলে অনেক ট্রেডারের কনফিডেন্স শেক হয়ে গেছে। কেন ড্রপ হয়েছিল? ছোট্ট করে একটু বলি তারপরে আমরা এনালাইসিস স্টার্ট করব। মূলত ড্রপের পেছনের মেইন কারণ যেগুলো ছিল, নাম্বার 1 ছিল গ্লোবাল সেল অফ। গ্লোবাল সেল অফ বলতে স্টক, বন্ডস, কারেন্সি এইগুলোর কথা বলতেছি। ২ নম্বরে যে পয়েন্টটার কথা বলব সেটা হচ্ছে ইনভেস্টররা অন্য যে লস এগুলা কভার করতে গোল্ড সেল করেছে। এবং 3rd নাম্বারে যেটা বলব, আ তুর্কিও নিজেদের রিভার্স সেল করেছে কারেন্সি সাপোর্টের জন্য। তো এইগুলো হচ্ছে মেইন রিজন ছিল মূলত হচ্ছে গোল্ডের এত বড় ড্রপের। কিন্তু এখন অপরচুনিস্টিক ভাবে বায়াররা ডিপে কিন্তু এন্ট্রি নিতেছে। যার ফলে শর্ট টার্ম বাউন্স দেখা যাচ্ছে। তো এই হইতেছে মূলত গোল্ডের আপাতত মার্কেট আপডেট এবং আপনারা যদি এগুলো সম্পর্কে আরো ডিটেইল জানতে চান, তো আপনারা চাইলে হচ্ছে মানি কন্ট্রোল সহ আরো অনেক আর্টিকেল আছে যেখান থেকে পড়তে পারেন এবং এই সেম কথাবার্তাই কিন্তু মূলত হচ্ছে এই সমস্ত জায়গায় লেখা রয়েছে। তো ডেফিনিটলি আপনারা অবশ্যই এগুলো পড়বেন। এগুলো পড়লে অনেক কিছু জানতে পারবেন। আমি মাঝে, মাঝে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওখানে আপডেট দিয়ে থাকি। তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারা আছেন ডিসিবি কমিউনিটিতে থাকতে চাচ্ছেন তারা চাইলে আমাদের পাবলিক যে কমিউনিটি আছে টেলিগ্রামটা ওটা চেক আউট করতে পারেন। সো অনেকদিন পরে আসলে আমরা এনালাইসিস এর ভিডিও বানাচ্ছি। আমি সমস্ত প্রিভিয়াস যত আঁকু-ঝুঁকি যা কিছু ছিল সবকিছু ডিলিট করে ফেলেছি। একদম ফ্রেশ ভাবে আবারও এনালাইসিস শুরু করব, ফ্রেশ ভাবে স্টার্ট করব। এবং ঈদের পরে অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে। ইনশাআল্লাহ এখন থেকে আবারও আগের মতো সেই অ্যাক্টিভিটি থাকবে। আগের মতো আপনারা মার্কেট এনালাইসিস পাবেন। এবং ফ্রিতে তো আমরা সেটআপ শেয়ার করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো চলেন আমরা স্টার্ট করি। সো প্রথমত হচ্ছে যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদেরকে লাস্ট দিন বলেছিলাম যে গোল্ডের এই উইকলি ক্যান্ডেলটা যদি এই সুইং এর উপরে ক্লোজিং থাকে, দ্যাট মিনস আমাদের উইকলি টাইম ফ্রেমের ইনডিউসমেন্ট মার্কেট এখান থেকে কালেক্ট করেছে। এবং এটা হচ্ছে আমাদের উইকলি ইনডিউসমেন্ট। তো আমি আমি জাস্ট এখানে লিখে দিই। উইকলি আইডিএম মার্কেট নিয়েছে। ওকে? সো এটাকে হচ্ছে আমি ওকে। উইকলি আইডিএম নেওয়ার পরে আমরা যদি এখানেও খেয়াল করি মার্কেট এই যে আপনার সুইং লোটা আছে এটারও এখানেও প্রচুর সেল সাইড লিকুইডিটি ছিল যেগুলো মার্কেট এখান থেকে কালেক্ট করেছে। মার্কেট প্রিভিয়াসলি এখান থেকে যে আপসাইডের দিকে মুভ করেছিল সমস্ত লিকুইডিটি এখান থেকে নেওয়া হয়ে গেছে। তো মোটামুটি যদি আমরা উইকলি টাইম ফ্রেম দেখি, উইকলি টাইম ফ্রেমে রাইট নাও আমাদের এক্সপেকটেশন থাকবে যে মার্কেট আপসাইডে কন্টিনিউ করবে। আমি আরো কয়েকটা হচ্ছে ব্রোকার দেখি বডি ক্লোজিং এর ব্যাপারটা। ওকে। সো দেখেন ওয়ান্ডা চার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উইকলির যে ক্লোজিংটা এটা কিন্তু বডির নিচে ক্লোজিং করেছে। আমি আরো কয়েকটা চার্ট দেখি। পেপারস্টোন দেখি। পেপারস্টোনেও সেম আহ এখানে বডি ক্লোজিং করে নাই। তো আমরা যে ওয়ান্ডা দেখি, ওয়ান্ডাতে কিন্তু বডি ক্লোজিং করেছে। তো এখান থেকে আমাদের যে এক্সপেকটেশন থাকবে যেহেতু এখানে ইনডিউসমেন্ট সুইপ হয়েছে উইকলি টাইম ফ্রেমে সো আমরা ওভারঅল বুলিশ মার্কেটের প্রেজেন্টেশন এখান থেকে হচ্ছে মার্কিং করব এবং এখান থেকে মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনাই থাকবে। সো উইকলি আইডিএম মার্কেট নিয়েছে এবং মার্কেটের টার্গেট হইতেছে এই যে এক্সটার্নাল হাই আছে যেটা অল টাইম হাই এটা হইতেছে মার্কেটের উইকলি টার্গেট। ঠিক আছে? উইকলি বস। তো মার্কেট এখান থেকে যে জিনিসটা করবে উপরের দিকেই হচ্ছে মূলত কন্টিনিউ করার চিন্তাভাবনা করবে।
আর যদি এখান থেকে পড়ে যায় কতদূর পড়তে পারে আমরা আরো লোয়ার টাইম ফ্রেমে গেলে জিনিসগুলা ক্লিয়ার হব। ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা ভালো করে দেখি যে আমাদের উইকলি আইডিএম নেওয়ার পরে এখন আমাদের হাই কনফার্ম হয়েছে মার্কেট আপসাইড এর দিকে কন্টিনিউ করবে। ঠিক আছে? তো উইকলি এক্সপেকটেশন ইস ফুললি বুলিশ। ওকে। নাও আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি দেখি, ডেইলি টাইম ফ্রেমের ফার্স্ট এ স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার আমাদের লাস্ট স্ট্রাকচারটা কি ছিল ডেইলি টাইম ফ্রেমে? যদি ডেইলি টাইম ফ্রেমে লাস্ট স্ট্রাকচার দেখেন সেক্ষেত্রে মার্কেট এখান থেকে ইনডিউসমেন্ট নিয়েছে। আফটার কমপ্লিটিং দিস ইনডিউসমেন্ট মার্কেট এই হাইটাকে হচ্ছে এখানে ব্রেকআপ স্ট্রাকচার করেছে। বস। ওকে। এবং সেই সাথে, সাথে আমরা যদি পরবর্তীতে দেখি যে পরবর্তীতে মার্কেট অ্যাগেইন কি করেছে? এখানে ব্রেকআপ স্ট্রাকচার করেছে। কেন ব্রেকআপ স্ট্রাকচার করছে? বিকজ ইটস এ ভ্যালিড পুলব্যাক। ওকে। এবং পরবর্তীতে যদি আমরা মার্কেটটাকে অ্যাগেইন দেখি ডেইলি টাইম ফ্রেমে মার্কেট রিসেন্ট কোনো পুলব্যাক এখানে রাখে নাই। এইখানে হচ্ছে মার্কেট ইনডিউসমেন্ট নিয়েছে এবং এখানে ইনডিউসমেন্ট নেওয়ার পরে দেখেন, এখানে ইনডিউসমেন্ট নেওয়ার পরে মার্কেট এক্সাক্টলি আমাদের যে অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকে ট্যাপ করছে ডেইলির অর্ডার ব্লকে। ঠিক আছে? ডেইলির অর্ডার ব্লকে ট্যাপ করছে। ডেইলির অর্ডার ব্লক থেকে মার্কেট আপসাইডের দিকে কন্টিনিউ করেছে। মার্কেটের টার্গেট ছিল এই হাইটা মার্কেট নিতে পারে নাই। মার্কেটের নিচে আমরা যদি দেখেন মার্কেটের এখান থেকে মার্কেট ফার্স্ট অফ অল এটা একটা আনমিটিগেটেড পিওয়াই ছিল, অর্ডার ব্লক ছিল অন ডেইলি টাইম ফ্রেম। আমি যদি এখান থেকে দেখাই মার্কেট ইনডিউসমেন্ট নেওয়ার পরে প্রিভিয়াস স্ট্রাকচারের যে লোটা ছিল সেটা ছিল এখানে। এটা আমাদের চক ছিল। সো এখান থেকে মার্কেট কি করছে? লিকুইডিটি সুইপ করছে। এখান থেকে মার্কেট লিকুইডিটি সুইপ করছে অ্যাগেইন অন ডেইলি টাইম ফ্রেম। ঠিক আছে? তো লিকুইডিটি সুইপ এবং মানে এইটা হইতেছে উপরের সমস্ত লিকুইডিটি যতগুলো লিকুইডিটি প্রটেক্টেড ছিল এই স্ট্রাকচারের ভেতরের এইখানে লিকুইডিটি মার্কেট এখান থেকে গ্র্যাব করছে এবং প্রিভিয়াস যে আমাদের স্ট্রাকচার ছিল এই লো থেকে এই হাই পর্যন্ত এখানের যে আনমিটিগেটেড এক্সট্রিম যে অর্ডার ব্লকটা ছিল এই এক্সট্রিম অর্ডার ব্লক থেকে প্রাইস আপসাইডের দিকে মোমেন্টাম দিয়েছে। ঠিক আছে? এবং যেটাকে আমরা উইকলি আইডিএম হিসেবে মার্কিং করতেছি। সো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা ভালো করে দেখি প্রাইস এখানে লাস্ট বিহেভিয়ার কি করছে? স্ট্রাকচার ওয়াইজ দেখতেছি দেন হইতেছে আমরা বায়াসও দেখব। তো আমরা যদি এখান থেকে ভালো করে দেখি আহ মার্কেট ওকে। তো মার্কেট কি করছে? মার্কেট এখান থেকে আমাদের যে লাস্ট থার্সডে যে ক্যান্ডেলটা ছিল, থার্সডে ক্যান্ডেলের হাই এখান থেকে মার্কেট নিয়ে নিছে এবং মার্কেটের বায়াস কিন্তু এখন ডাউন সাইডে রয়েছে এক্সাক্টলি এই লো পর্যন্ত অথবা এই লোকে আমরা টার্গেট করতে পারি। সো আমরা যদি ভালো করে দেখি উই হ্যাভ দিস রিজেকশন এবং এই রিজেকশনটাকে আমরা মার্কিং করলাম। এটা আমাদের একটা রিজেকশন ব্লক কারেন্টলি। তো রিজেকশন ব্লকের যে মেইন থ্রেশহোল্ড বা 50% যে এরিয়াটা এটা খুবই ভালো একটা এরিয়া ফর রিভার্স। সো মার্কেট এখান থেকে যদি ডাউন সাইডে আসে এক্সাক্ট এই লেভেলটাকে রেসপেক্ট করতে পারে যেটা হচ্ছে ৪২৫৪ তে এই মুহূর্তে আছে। এক্সাক্ট পয়েন্টটা যদি বলি, এক্সাক্ট পয়েন্টটা হচ্ছে যে ৪২৫২-৫৪ আরকি। তো এই জায়গা থেকে প্রাইসটা রিজেকশন নিয়েও আপসাইডের দিকে যেতে পারে। সো মার্কেট যদি আমরা এই লেভেলে বা এই লেভেলে কখনো পেয়ে যাই, আমি জাস্ট এখান থেকে লেভেলটা মার্ক করে দিচ্ছি। ওকে, ওকে। তো ৪২৫২ যে লেভেলটা, এই লেভেলে যদি মার্কেটটাকে পেয়ে যাই, এখান থেকে মার্কেট একটা আপসাইডের দিকে মুভ করতে পারে লং টার্মের জন্য। ঠিক আছে? এটা হইতেছে একটা কনফ্লুয়েন্স। ২ নাম্বার হইতেছে প্রাইস মার্কেট ওপেন হওয়ার পরে আমাদের অ্যাকর্ডিং টু ডেইলি বায়াস, আমাদের বায়াস কিন্তু ডাউন সাইডে। এবং ওয়ান্ডা চার্টেও আমরা কি দেখেছি? বডি ক্লোজিং করেছে। তো মার্কেটের এখান থেকে মার্কেট ডাউন সাইডে কন্টিনিউ করতে পারে। এক্সাক্টলি আমাদের যে ড্রন লিকুইডিটি আছে, ড্রন লিকুইডিটি হবে এবং এখানে ডেইলি সিআরটিও হচ্ছে মার্কেট ক্রিয়েট করেছে।
যদি ভালো করে দেখেন আ এখান থেকে মার্কেট ডেইলির সিআরটি মডেলও ক্রিয়েট করেছে। মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলের প্রিভিয়াস রেঞ্জের হাই এর যে লিকুইডিটি আছে এটাকে নিয়ে বডি ক্লোজিং ভেতরে করেছে। তো আমরা যদি এখান থেকে নরমালি H1 টাইম ফ্রেমে যাই, H1 টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে লিকুইডিটি সুইপের পরে আমরা এট লিস্ট ওয়েট করব। মার্কেট যদি এখান থেকে নিচের দিকে কন্টিনিউ করতে চায়, সে ডেফিনিটলি যে জিনিসটা করবে এখান থেকে হচ্ছে আমাকে ১ ঘন্টা অথবা ৩০ মিনিট টাইম আমি ৩০ মিনিট টাইম ফ্রেমও দেখি। সো ৩০ মিনিট টাইম ফ্রেমেও মার্কেটের এমএসএস বা সিআইএসডি স্টিল কিছুই হয় নাই। তো স্টিল ইটস নট কনফার্ম যে মার্কেট ডাউন সাইডে যাবে। তো মার্কেট মোটামুটি যদি দেখি আমরা সেহেতু এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এই বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে যদি বডি ক্লোজিং করে দেয় অ্যান্ড দেন পুল ব্যাকে আমরা সেল করতে পারি। ঠিক আছে? পুল ব্যাকে আমরা সেল করতে পারি। এবং সেই সাথে আমরা যদি আরো লোয়ার টাইম ফ্রেমে যাই দেন হচ্ছে ওখান থেকে প্ল্যান করব। তো আপাতত আমরা যদি ডেইলি টাইম ফ্রেমের কথা বলি যে ডেইলি টাইম ফ্রেম ইজ বেয়ারিশ। ওকে? তো মার্কেট ওপেন হওয়ার পরে আমরা বেয়ারিশ সাইডে মার্কেটের মুভ দেখতে পারি। অলসো মার্কেট একটা ইন্টারনাল সুইং হাই এখানে ক্রিয়েট করেছে, যেটার 50% টাকে মোস্ট প্রবাবলি মার্কেট ইউজ করেছে। তো যদি ভালো করে দেখেন এক্সাক্টলি এই লেভেলটা মার্কেট ইউজ করেছে, মার্কেট ট্যাপ করেছে। আফটার দ্যাট প্রাইস এখান থেকে এই মডেলটা ক্রিয়েট করেছে। সো খুব সম্ভাবনা আছে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট নিচের দিকে রিভার্স করবে এট লিস্ট এই পর্যন্ত ৪৩৫১ পর্যন্ত। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট ড্র অন লিকুইডিটি। যদিও আমাদের ফার্স্ট ড্র অন লিকুইডিটি হচ্ছে এই লোটা, বাট তারপর আমরা সিআরটির লো হিসেবে এটাকে নিচ্ছি। এবং মার্কেট যদি এখান থেকে সে কন্টিনিউ করতে না চায়, এট লিস্ট এটার 50% এই যে ইয়াটা আছে এই রেঞ্জের 50% এর ভিতরে আসবে। আমি যদি একটু 50% টাকে মার্কিং করি এখান থেকে, তো আমাদের রেঞ্জটা হচ্ছে এখান থেকে শুরু তো, এখান থেকে এই পর্যন্ত। তো সেক্ষেত্রে আমাদের 50% আসতেছে হচ্ছে এই লেভেলটা, ইকুইলিব্রিয়ামটা এখানে আসতেছে। ওকে। তো মোটামুটি ডেইলি টাইম ফ্রেমের ইনফরমেশন বুঝতে পারছেন যে প্রাইস ডেফিনিটলি স্ট্রাকচার ওয়াইজ বুলিশ। বাট এখান থেকে যে কাহিনী-কুহিনী যা হইতেছে এগুলো আমরা মাথায় বললাম। এখানের যে লিকুইডিটি আছে এগুলা মার্কেট নিবে। অ্যান্ড দেন হইতেছে এই যে রিজেকশন ব্লকের যে 50% এরিয়াটা এইটাকে মার্কেট ইউজ করতে পারে। যেটা এখানে মার্কেট করে এই যে দেখেন এখানে কিন্তু করছে মার্কেট। ইনস্ট্যান্ট সুইং হাই ক্রিয়েট করার পরে এই জায়গাটাকে কিন্তু মার্কেট নিয়েছে। সেম ভাবে এটা কিন্তু স্টিল এভেইলেবল ৪২৫২ যে এরিয়াটা এখান থেকে প্রাইস আপসাইডের দিকে কন্টিনিউ করতে পারে। তো ডেইলি টাইম ফ্রেম যদি আমরা দেখি সেক্ষেত্রে কারেন্টলি আমাদের টার্গেট হচ্ছে এখানে মার্কেট বস করতে যাবে। ওকে? তো দিস ইজ আওয়ার ডেইলি টাইম ফ্রেমের আউটলুক এবং উইকলি এবং ডেইলি টাইম ফ্রেম আমরা বুঝলাম মোটামুটি। এবার চলেন আমরা H4 টাইম ফ্রেমে যাই। সো H4 টাইম ফ্রেমের প্রিভিয়াস স্ট্রাকচার নিয়ে যদি কথা বলি, H4 টাইম ফ্রেম আমি যদি এখান থেকে প্রিভিয়াস স্ট্রাকচার দেখাই আপনাদেরকে তাহলে ক্লিয়ার হবে অনেক কিছু। মার্কেটের যে প্রিভিয়াস যে ব্রেকআপ স্ট্রাকচার গুলো আছে সেগুলো একটু এখান থেকে ধরি। এটা কি ব্রেকআপ স্ট্রাকচার ছিল, রাইট? তারপরে যদি আমরা দেখি এটাও মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার ছিল এবং আমরা যদি পরবর্তীতে এখানে দেখি মার্কেট পুলব্যাক নিয়ে কোনো হাই ব্রেক করে নাই। হুম, পুলব্যাক নিয়ে কোনো হাই ব্রেক করে নাই। ওকে। তো মার্কেট H4 টাইম ফ্রেমে যদি আমরা দেখি লাস্ট যদি আমাদের ব্রেকআপ স্ট্রাকচার এটা হয়, তো এটা হচ্ছে আমাদের কি H4 টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার চক। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চক। ওকে। তো অ্যাকর্ডিং টু H4 টাইম ফ্রেম মার্কেট এখান থেকে কিন্তু স্ট্রাকচার চেঞ্জ করেছে। মার্কেট এখান থেকে চক করেছে। চক করার পরে এখানে আমি অনেক আগে বলেছিলাম যে প্রাইস এই যে ইন্ডুসমেন্টটা আছে ইন্ডুসমেন্ট নিতে আসবে। সরি এটা না। আমাদের এখানে কোনো ভ্যালিড পুলব্যাক ছিল না। আমরা বলেছিলাম যে এই হাইটাই হইতেছে ১ লাইকে ইন্ডুসমেন্ট রাইট নাও অন H4 টাইম ফ্রেম। তারপরেও আপনাদের একটা অ্যাডভান্স জিনিসপাতির কথা বলি। অনেকে হয়তোবা জেনে থাকতে পারেন।
মার্কেট যদি পুলব্যাক নেয়, মার্কেট যদি ফিবের 382% এ যদি যায়, ওটাকেও আমরা একটা ভ্যালিড পুলব্যাক হিসেবে মার্কিং করতে পারি। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে একটা অনেক বড় ডাউনফল ছিল। আফটার দ্যাট একটা মেজর পুলব্যাক নিয়েছে। অনেক সময় নিয়ে মার্কেট পুলব্যাক নিয়েছে। দ্যাটস ওয়াই এখানে যে ওটি এরিয়াটা আছে, ওটি এরিয়াটা অনেক ভেরি অ্যাক্টিভ অ্যান্ড মার্কেট এটাকে ইউজ করেছে এখান থেকে। এক্সাক্ট এই ওটি এরিয়াটাকে মার্কেট ইউজ করেছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে মোটামুটি ক্লিয়ার হয়েছি যে কোন জায়গা থেকে মার্কেট কি ইউজ করেছে এবং ডাউন সাইডে আসছে। তো সবকিছু এখান থেকে দেখেছি এবং এটাকে মার্কেট নিয়ে নিছে এবং এখান থেকে প্রাইজের অ্যাকশনটা বুলিশ হওয়া শুরু হয়েছে। এখান থেকে। সো আমরা যদি মোটামুটি এখান থেকে দেখি যে ভ্যালিড কোনো আইডিয়াম ছাড়া মার্কেট এই লোটারে ব্রেক করছে। ভ্যালিড কোনো আইডিয়াম ছাড়া মার্কেট এই লোটারে ব্রেক করছে। সো আমরা যদি কারেন্ট সিচুয়েশন দেখি অন H4 টাইম ফ্রেম, অন H4 টাইম ফ্রেম, কারেন্ট সিচুয়েশন is still bearish. ওকে? তো আমরা যদি মার্কেটটাকে H4 টাইম ফ্রেমের স্ট্রাকচার নিয়ে কথা বলি, সো H4 টাইম ফ্রেমের স্ট্রাকচার ওয়াইজ এটা হচ্ছে আমাদের কারেন্ট আইডিএম যেটা মার্কেট এখান থেকে কালেক্ট করতে পারে। আইডিএম এর উপরে, আইডিএম এর ইমিডিয়েট উপরে যদি আমরা দেখি আমাদের কোনো ভ্যালিড কিছু আছে কিনা। তো আমরা যদি এখানে ভালো করে দেখি আমাদের এখানে ভ্যালিড কোনো পুলব্যাক মার্কেট নেয় নাই। ঠিক আছে? সো এখানে ভ্যালিড কিছুই নাই। জাস্ট এখানে আমাদের ইনডিউসমেন্ট আ আমি তারপর একটু রিচেক করি। এখানে কিছুই নাই। তো সেক্ষেত্রে আমরা উপরের যদি অর্ডার ফ্লো নিয়ে কথা বলি, সো সেক্ষেত্রে we have this order flow আমাদের কাছে এখানে একটা অর্ডার ফ্লো আছে। এবং অর্ডার ফ্লো এর ভেতরে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের কাছে এইটা হইতেছে আমাদের অর্ডার ব্লক। ইয়েস, এটা আমাদের অর্ডার ব্লক। এবং সেই সাথে আমরা যদি প্রাইজের প্রিভিয়াস আ মানে আমরা যদি উইথআউট ইনডিউসমেন্ট যদি প্রাইজের সুইং হাই টু লো মার্কিং করি, যেমন এখানে প্রাইস কি করেছে দেখেন। ফার্স্ট অফ অল প্রাইস এখান থেকে সেল সাইড লিকুইডিটি নিয়েছে অ্যান্ড এই হাই এর উপরে ক্লোজিং হইলে আমাদের সিআইএসডি হবে অন H4 টাইম ফ্রেম। তো এখানে একটা ভালো বুলিশ ইন্ডিকেশন আছে। এবং মানুষজন যে সেল প্ল্যান এখান থেকে করবে যারা প্রাইস অ্যাকশন প্রপার ফলো করে, তারা কিন্তু দেখেন এইটার যে 50% টা আছে 50% টা যখন মার্কেট আসছে এই যে একটু সেল অফ হইছে। দেখছেন? অ্যাগেইন ওটি তে আসছে, এই যে একটু সেল অফ হইছে। তো এই জায়গাগুলো থেকে আসলে সেল করার মতো এখন কিছুই নেই। এখান থেকে মার্কেট রেঞ্জ করে একটু ডাউন সাইডে আবারও আসতে পারে। তো এইগুলাতে ট্র্যাপে পড়া যাবে না। আমরা হচ্ছে সিচুয়েশন বুঝে দেন হচ্ছে এখানে এন্টার করব আরকি। তো আপাতত আমি যদি এইটাকে দেখি, সো প্রাইস এটা যদিও ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার না, যেহেতু কোনো পুলব্যাক ছাড়া মার্কেট এখান থেকে স্ট্রাকচার ব্রেক করছে। তো যদি ভালো করে দেখেন এক্সাক্ট এই জায়গাটাকে মার্কেট রেসপেক্ট করেছে, ওয়ার্ক করেছে। তো ওভারঅল বিহেভিয়ার যদি ভালো করে খেয়াল করেন, মার্কেট ইনডিউসমেন্ট না হওয়া পর্যন্ত আমরা সেল প্ল্যান করতেছি না অন H4 স্ট্রাকচার। H4 এ যদি আমরা একবারে স্ট্রাকচার ওয়াইজ ম্যাপ দেখি সেক্ষেত্রে আমরা এখান থেকে আর কোনো প্ল্যান করতেছি না। ঠিক আছে? তো আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে ওয়েট করব এখান থেকে আমাদের POI তে মার্কেট ট্যাপ করুক। উপরে আরো POI আছে। আপাতত এইটা যেটা মার্কিং করছি এটা ক্লোজেস্ট, এখান থেকে মার্কেটের রিঅ্যাকশন আসতে পারে। তো H4 টাইম ফ্রেম ক্লিয়ার। এবার আসেন আমরা ইন্ট্রাডে টাইম ফ্রেমে আসি। H1 টাইম ফ্রেমটা দেখি। H1 টাইম ফ্রেমে প্রাইস এর বিহেভিয়ার কি? তো প্রাইস যদি এখান থেকে ভালো করে দেখেন, প্রাইস এখান থেকে বুলিশ হওয়া স্টার্ট করেছে। আমরা প্রিভিয়াস স্ট্রাকচারটাকে যদি একটু ম্যাপিং করতে আসি তাইলে ক্লিয়ার হবে অনেক কিছু। হুম, প্রিভিয়াস H1 টাইম ফ্রেমের স্ট্রাকচার যদি ভালো করে দেখি, মার্কেট কোন প্রকার ইনভেস্টমেন্ট এখানে নিচ্ছে না। ওকে। তো দেখেন H1 টাইম ফ্রেমে মার্কেট এখানে কি করছে? ইনডিউসমেন্ট নিছে। ইনডিউসমেন্ট নেওয়ার পরে আমরা যদি দেখি H1 টাইম ফ্রেমের আমাদের
এটা ইন্টারনাল একটা অর্ডার ব্লক থেকে মার্কেট নিচের দিকে আসছে। তারপরেও আমি এটাকে না ধরে আমি এই রিজেকশন ব্লকটাকে ইউজ করলাম। এই রিজেকশন ব্লকে ট্যাপ করার পর মার্কেট ডাউন সাইডে আসছে। ঠিক আছে? এই এই রিজেকশন ব্লকটাকে ইউজ করে মার্কেট ডাউন সাইডে আসছে। আফটার দ্যাট যেহেতু, যেহেতু ডেইলি টাইম ফ্রেম বেয়ারিশ, তো আমরা এখান থেকে দেখেন এখন যে বেয়ারিশ প্ল্যান যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমত মার্কেট এখান থেকে কি করছে? রিজেকশন ব্লকে ট্যাপ করছে। রিজেকশন ব্লকে ট্যাপ করার পরে সেম টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে সিআইএসডি করেছে। যদিও উইক দিয়ে করছে। আ সো এত বেশি স্ট্রং না। তারপরেও আমি ইন্টারনাল এইচ-ওয়ান টাইম ফ্রেমের স্ট্রাকচার নিয়ে কথা যদি বলি, সেক্ষেত্রে মার্কেট এখান থেকে এই যে বাই সাইড লিকুইডিটি আছে এটাকে কালেক্ট করেছে। দেন আমরা যদি দেখি এটাও কালেক্ট হইছে এবং রিজেকশন ব্লকে থেকে মার্কেট হচ্ছে এখান থেকে ডাউন সাইডের দিকে আসছে। ওকে? সো দেখেন, এখানে আসার পরে আমরা কারেন্টলি প্রাইভের বিহেভিয়ার দেখতেছি এরকমের। ওকে? তো আমরা যদি এখান থেকে এখন 15 মিনিট টাইম ফ্রেম অ্যান্ড আরেকটু লোয়ার টাইম ফ্রেমে যাই, দেন হচ্ছে আমাদের প্ল্যান করতে সুবিধা হবে। তো 5 মিনিট টাইম ফ্রেমে আমরা আসলে ডিটেইল কিন্তু এখানে দেখতে পাচ্ছি। 5 মিনিট টাইম ফ্রেমে। রিজেকশন ব্লক H1 টাইম ফ্রেমের রিজেকশন ব্লক থেকে মার্কেট যখন ডাউন সাইডে আসছে, মার্কেট এখানে CISD ডান করেছে। ওকে? তো মার্কেট এখানে CISD করেছে। তো CISD করার পরে আমরা যদি দেখি MSS করে নাই, CISD করছে জাস্ট। CISD করার পরে টিল আমরা যদি মার্কিং করি সেক্ষেত্রে ওকে। এই অর্ডার ব্লক থেকে মার্কেট হচ্ছে নিচে পড়তেছে। এই অর্ডার ব্লক থেকে। ইন্টারনাল ইনডিউসমেন্ট ডান। তো 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেট যদি বডি ক্লোজিং করে এই লো এর নিচে, ঠিক আছে? বডি ক্লোজিং করে এই লো এর নিচে, দেন লাইক দিস, দেন আমরা পুল ব্যাকে সেল করব। অথবা এখান থেকে আমরা নতুন একটা আইডিএম হতে দিব। দেন হচ্ছে আমরা PY থেকে ডাউন সাইডের দিকে প্ল্যান করব। ঠিক আছে? সো এটা হচ্ছে ফর্ম হওয়ার পরে। আপাতত আমি কোনো সেটআপ দিচ্ছি না। জাস্ট একদম রিসেন্ট কারেন্ট যে প্রাইস এর অ্যাকশনটা আছে এটাকে হচ্ছে আমি এখান থেকে এনালাইজ করতেছি এবং এখান থেকে প্ল্যানটা বলতেছি। সো অ্যাকর্ডিং টু ডেইলি টাইম ফ্রেম, সো ডেইলি টাইম ফ্রেমে আমরা কি দেখেছি? এটা হচ্ছে আমাদের PDL, তাই না? এটা হচ্ছে আমাদের PDL, এটা হচ্ছে আমাদের PDH। তো অ্যাকর্ডিং টু ডেইলি টাইম ফ্রেম প্রাইস এখান থেকে ডাউন সাইডের দিকেই কন্টিনিউ করবে। ডাউন সাইডের দিকে আসার কথা। তো আমরা ওয়েট করব। এখান থেকে কি হয়? এই যে ৪৩৬৮ পর্যন্ত প্রাইসটা আসার পসিবিলিটি অনেক বেশি। অ্যান্ড দেন সেই সাথে মার্কেট ওপেন হওয়ার পরে আমরা মোটামুটি ৪ টার দিকে তো মার্কেট ওপেন হবে। ৪ টার দিকে হচ্ছে ওপেন হওয়ার পরে আমরা যেভাবে প্ল্যান করতে পারি, এই এনালাইসিস গুলা হচ্ছে আমি অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব। আমাদের পাবলিক যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল যেটা আছে, ওখানে শেয়ার করে দিব। সো আপনারা হচ্ছে ওখানে ফান্ডামেন্টাল আপডেট এবং এনালাইসিস এবং আমি যে সেটআপ গুলো ইউজ করে থাকি বা আমাদের ভিআইপি তে যে সেটআপ গুলো দেওয়া হয়ে থাকে, ওগুলো কিন্তু হচ্ছে আমরা ওখানে দিয়ে থাকি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেইলে সবকিছু এক্সপ্লেইন করার জন্য কি হচ্ছে না হচ্ছে এবং সেই সাথে ডেইলি হচ্ছে এনালাইসিস আমরা তো দিয়ে থাকবোই। পাশাপাশি আমি লাইভে আসারও চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।